শীত তো চলেই গিয়েছে, পায়েস খাবো না বা ক্ষীর খাবো না তা কি করে হয়। হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো চলো আজকে চটপট করে একটা ক্ষীরের রেসিপি তোমাদের সাথে শেয়ার করে নেই। এই যে এখানে আমি 2 লিটার দুধ নিয়েছি, একদম খাঁটি গরুর দুধ। তো এখানে আমি এলাচ এবং দারচিনি দিয়ে দিচ্ছি। এলাচ দারচিনিটা দিয়ে ভালো করে একটু নেড়ে নিতে হবে যতক্ষণ একটা সেন্ট না বেরোবে। দুধটাকে একদম গাঢ় করে জ্বালিয়ে নিতে হবে। এই যে এখানে আমি পোলাওর চালটা আগে থেকে ধুয়ে রেখেছিলাম, এখন দিয়ে দিচ্ছি। খেজুরের গুড়ের পায়েস বা ক্ষীর খেতে খুবই মজা লাগে। যারা এখনও খাওয়ানি অবশ্যই খেয়ে নেবে, দেখবে কতটা মজা লাগে। তো এর যে দেখো দুধটা একদম গাঢ় হয়ে কেমন লাল কালার আকার ধারণ করেছে। একদম গাঢ় গাঢ় হলে আরও কালারটা সুন্দর দেখা যাবে। এখন এই যে খেজুরের গুড় দিয়ে দিচ্ছি। এটাকে পাটালিও বলে কেউ বা গুড় বলে। একদম অরিজিনাল গুড়, রাজশাহী থেকে আনা। খুবই মজার, এতটা সেন্ট আসতেছে। রান্না করছি যখন তখন পুরাটা ঘরেই আমার এই খেজুরের ক্ষীরের গন্ধে মোমো করতেছে। তো একদম আস্তে আস্তে নাড়তে হবে, চুলাটা একদম ঢিম করে দিতে হবে যেন দুধটা ফেটে না যায়। সেই যে দেখো আমি আস্তে আস্তে করে নেড়ে দিচ্ছি। দুধটা কিন্তু ফেটে যায়নি বা নষ্ট হয়ে যায়নি। অনেকে বলে গরম দুধের সাথে গুড় দিলে নাকি নষ্ট হয়ে যায়। তো চুলাটা আস্তে করে রেখে তারপর গুড়টা ঢেলে দিতে হবে। চাউলটা প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। এখন পরিমাণ মতো আমি একটু লবণ দিয়ে দিচ্ছি। এই যে দেখো কতটা গাঢ় হয়ে গিয়েছে, দেখেছো? অনেকটা দুধ শুকিয়ে ফেলেছি আমি, তার জন্য ক্ষীরটা একদম গাঢ় হয়ে গিয়েছে। আমার তো খুবই মন চাচ্ছে খেয়ে নিতে। এই যে দেখো একদম চালটা সিদ্ধ হয়ে গিয়েছে, আমার রান্নাটা অলরেডি হয়ে গিয়েছে। এই যে দেখো কতটা গাঢ় হয়েছে। কি লোভনীয় লাগছে? তোমরাও খেতে পারো এমন লোভনীয় খেজুরের ক্ষীরে। তাহলে দেরি কেন, অবশ্যই রান্না করে ফেলো। তা আমার আজকে ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানাবে, যেন আমি ভিডিও ছাড়া মাত্র তোমাদের কাছে পৌঁছে যায়। আমি পাত্রতে ঢেলে নিচ্ছি, তোমাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। দেখো কতটা লোভনীয় লাগছে। এই যে আমি এখন একটু খাবো, খেয়ে দেখি সব কিছু ঠিক আছে কিনা। তাহলে তোমরা সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।